আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনার্স প্রথম বর্ষের 2024-25 সেশনের ইংলিশ ডিপার্টমেন্টের এমন একটি বই নিয়ে আলোচনা করতে চলেছি যেটি অনার্স প্রথম বর্ষের 2024-25 সেশনের ইংলিশ ডিপার্টমেন্টের একটি সেরা বই। এই বইটি সেরা বলার কারণ এটি অন্যান্য পাবলিকেশন বা অন্যান্য বুকের থেকে সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন। এই বইটি আলাদা এবং ভিন্ন বলার বিশেষ কিছু কারণ রয়েছে। অন্যান্য বইগুলোতে অর্থাৎ যেগুলো বাংলাতে লেখা সেগুলো শুধু বাংলাতেই, যেগুলো ইংলিশে লেখা সেগুলো শুধু ইংলিশেই লেখা থাকে, কিন্তু এই বইটিতে ইংলিশ বাংলা সহ প্যারাফ্রেজ নিয়েও আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই বইটি পাবলিশ করেছেন ফ্রেঞ্চ লিটারেচারের 4 জন ইনস্ট্রাক্টর। এই বইটির নাম হচ্ছে মেইন টেক্সট অ্যান্ড সামারি বুক। এই বইটি দুটি বিষয়ের উপর লেখা হয়েছে, একটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু প্রোজ। এই বইটি আলাদা বলার কারণ এই বইটিতে দেওয়া আছে বায়োগ্রাফি অর্থাৎ কবি পরিচিতি, কবি অর্থাৎ যে পোয়েট্রি এবং প্রোজ নন ফিকশন নোবেল যারা লিখেছেন তাদের বায়োগ্রাফি দেওয়া আছে, গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন, টেক্সট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পোয়েট্রি প্রোজ ফিকশন নন ফিকশন নোবেলের যে টেক্সট ব্যাকগ্রাউন্ড থাকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থাকে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মেইন ক্যারেক্টার সম্পর্কে এই বইটিতে মেইন টেক্সট সহ মেইন টেক্সটের বাংলা ট্রান্সলেশনে দেওয়া আছে। এছাড়াও দেওয়া আছে বাংলা প্যারাফ্রেজ সহ ইংলিশ প্যারাফ্রেজ, টেক্সট অ্যানালাইসিস বাংলা ইংলিশ, টেক্সটের সামারি, থিমস বাংলা ইংলিশে এবং গুরুত্বপূর্ণ কিছু কোটেশনও এই বইটিতে দেওয়া আছে। এছাড়াও হচ্ছে ওয়ার্ড মিনিং সহ ওয়ার্ড মিনিং দ্বারা আবার কী বোঝাইছে, ওয়ার্ড মিনিং দ্বারা কী বোঝানো হয়েছে সেই সম্পর্কে এই বইটিতে আলোচনা করা হয়েছে। এই বইটির কাভার পেজ হচ্ছে এটি এবং এই বইটি যারা হচ্ছে লিখেছেন তারা হচ্ছে ইংলিশে এক্সপার্ট এবং তাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে এই বইটি তৈরি করা হয়েছে। এবার এই বইটির ইন্টারফেস অর্থাৎ ভিতরে কী দেওয়া আছে সেই সম্পর্কে একটু দেখে নিই। এই বইটিতে প্রথম যে পৃষ্ঠাটা রয়েছে ইন্টারফেসের সেই প্রথম পেজে দেওয়া আছে যে 4 জন অর্থাৎ ফ্রেঞ্চ লিটারেচার যে 4 জন ইনস্ট্রাক্টর রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচিতি, এছাড়াও দেওয়া আছে তাদের সম্পর্কে কিছু তথ্য, এছাড়াও দেওয়া হয়েছে আওয়ার রেসপেক্টেড যে 4 জন ইনস্ট্রাক্টর লিখেছে তাদের যে রেসপেক্টেড টিচার অর্থাৎ যে রেসপেক্টেড টিচার আছে তাদের ওপিনিয়ন, এই বইটি পড়ে তাদের কেমন লেগেছে তাদের ওপিনিয়ন সম্পর্কে এই বইটিতে দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে এই বইটির পাবলিকেশন অর্থাৎ যে ফার্স্ট এডিশন, পাবলিশার এবং এই বইটিতে কত দাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, কালেকশন পয়েন্ট অর্থাৎ এই বইটি কোথা থেকে পাবেন, ফ্রেন্ডস অফ FL অফিস সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ। এবং এই বইটি যদি অর্ডার করতে চাও সেখানে FB পেজ ফ্রেঞ্চ লিটারেচার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এছাড়াও দেওয়া আছে FB ID। আচ্ছা, এই বইটির ফিক্সড প্রাইস হচ্ছে 399 টাকা, কিন্তু এই বইটি প্রথম 100 জন অর্থাৎ যারা প্রথম 100 জনের ভিতর অর্ডার করবেন তাদের জন্য বিশেষ একটি অফার রয়েছে, সেটি হচ্ছে ডেলিভারি সহ চার্জ হচ্ছে ফ্রি। এছাড়াও বিশেষ একটি অফারে অর্থাৎ ডেলিভারি চার্জ সহ আরও 50 টাকা ছাড়ে বর্তমান মূল্য 350 টাকা এই বইটি দেওয়া হবে শুধুমাত্র প্রথম 100 জনকে। তো তোমরা যারা এই বইটি নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে এই বইটি নিতে পারবে। এছাড়াও এই বইটিতে কি দেওয়া আছে ইন্ডেক্স সহ একটি বইটির সম্পর্কে একটু ধারণা নেই। এই বইটির প্রথম ইন্ডেক্স এরকম, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে 17টি কবিতা আছে সেই 17টি কবিতার রাইটার সম্পর্কে রাইটিং এবং কত নাম্বার পেজে দেওয়া আছে সেটিও আলোচনা করা হয়েছে। এছাড়াও এই বইটির যে ইন্ট্রোডাকশন টু প্রোজ যে 4টি নন ফিকশন এছাড়াও একটি নোবেল দেওয়া আছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই বইটিতে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর প্রথম কবিতা 17 অথবা দ্যাট টাইম অফ ইয়ার দাও মিস্ট ইন মি বিহোল্ড কবিতাটি যে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার সেই সম্পর্কে একটু দেখে নিই এবং এইভাবেই বইগুলো সাজানো হয়েছে। প্রথমে দেওয়া আছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মিস্ট ইন মি বিহোল্ড অথবা সনেট 73, এটি লিখেছেন বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। যে উইলিয়াম শেক্সপিয়ারের প্রথমে ইংলিশ বায়োগ্রাফি দেওয়া আছে অর্থাৎ জীবন বৃত্তান্ত, এছাড়া দেওয়া আছে বাংলা বায়োগ্রাফি।
আচ্ছা, এই সনেট 70 যে গুরুত্বপূর্ণ কিছু কি ইনফরমেশন সে সম্পর্কেও এই বইটিতে আলোচনা করা হয়েছে। এছাড়া সনেট 70 যে কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করা হয়েছে, ইংলিশ প্রথমে দেওয়া হচ্ছে ইংলিশ, তারপরে ইংলিশের প্যারাফ্রেজ, অর্থাৎ এই লাইনটি দ্বারা সাহিত্যের ভাষা আর আমাদের যে সাধারণ ডিকশনারি ভাষা তো এক নয়, সেই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে ইংলিশ লাইন বাই লাইন অ্যানালাইসিসের পাশাপাশি ইংলিশ প্যারাফ্রেজ দেওয়া হয়েছে, এছাড়া দেওয়া হয়েছে বাংলা অনুবাদ। তারপরে দেওয়া হয়েছে যে চারটি, অর্থাৎ 1 থেকে 2, 3, 4 এই 4টি লাইনের ওয়ার্ড মিনিং সহ এই 4টি লাইন দ্বারা আবার বাংলায় কি বোঝানো হয়েছে সেই বাংলায় প্যারাফ্রেজ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এভাবেই কবিতাটি সাজানো হয়েছে। কবিতা, ফিকশন, নন ফিকশন এবং নোবেলগুলো একইভাবে সাজানো হয়েছে। এছাড়াও দেওয়া হচ্ছে এই যে কবিতা বা ফিকশন, নন ফিকশন, নোবেল, এটির ইংলিশ সামারি পাশাপাশি বাংলা সামারি দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে থিমস বাংলায় প্রথমে দেওয়া হয়েছে ইংলিশে, পরে দেওয়া হয়েছে বাংলা। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু কোটেশনও তুলে ধরা হয়েছে। এভাবেই প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি ফিকশন, নন ফিকশন দেওয়া হয়েছে, যেগুলো বাজারের বইয়ে অর্থাৎ অন্যান্য পাবলিকেশনের বইয়ে দেওয়া হয়নি। এই বইটি কিনলে তোমাদের 30-40% সময় কম লাগবে, কেননা তোমাদের অন্যান্য পাবলিকেশনের বই কিনলে সেগুলো প্রথমে বাংলা ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে হবে। তোমরা যেহেতু নতুন, তোমাদের কথা বিবেচনা করেই ফ্রেঞ্চ লিটারেচারের 4 জন ইনস্ট্রাক্টর তারা কঠোর পরিশ্রমের মাধ্যমেই তোমাদের এই বইটি তৈরি করেছে। তো তোমরা যারা এই বইটি নিতে চাও, অবশ্যই ফ্রেঞ্চ লিটারেচারের যে ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ হচ্ছে ফ্রেঞ্চ লিটারেচার এবং এফবি আইডি হচ্ছে এফএল লিটারেচার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে বইটি খুব শীঘ্রই নিয়ে নেবে। এছাড়াও তোমাদের জন্য হ্যান্ড নোট সহ আমরা বর্তমানে কিছু ফ্রি ক্লাস নিচ্ছি তোমাদের, যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। সেই জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুক আইডিতে নক করে ফ্রি ক্লাসের গ্রুপে জয়েন হয়ে নেবে। সেখানে তোমাদের কিছু পিডিএফ দেওয়া হয়, তারপরে তোমাদের ফ্রি ক্লাস নেওয়া হয় তোমাদের জন্য, যাতে তোমরা খুব সহজেই ইংলিশ সাহিত্য যে একটা ভয়ের কারণ সেটি থেকে মুক্ত হও। তো